হাই বস, লিঙ্ক আছে যেখানে আমি আছি সেখানে। আমি কি আপনাদেরকে ডিস্টার্ব করলাম? বাল ছাড়া যায় না, কারণ আবার ডিস্টার্ব করে ভালো লাগে। হাই বস, কি খবর তোমাদের? আশা করি সবাই আছো ভালো। কয়েকদিন ধরে দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে কয়েকজনের লিঙ্ক দৌড়াদৌড়ি করতেছি, তাই ভাবলাম যে চলো একটু করা যাক। আর তাছাড়া বহুত তার মানে কমেন্টও করে আছে, আর বারে বারে ইনস্টাগ্রামে মেসেজও করে আছে, ভিডিও লিঙ্কও দিয়ে আছে। তাই ভাবলাম যে চলো একটু করা যায়। আচ্ছা চলো প্রথমে শ্রেণীর এই ভিডিওটা দেখো, তারপরে লিঙ্ক দেখবো আমরা। ভিডিওটা আমি খুবই লজ্জিত। তোমাদের কি মনে হয় যে এমএটা ভিডিও ছাড়া কি খুবই লজ্জিত? হ্যাঁ, আজ লান ঢেমেরা লাউরা এমএটা কোনো শরমই পায় না, আর কোনো লজ্জিতও নাই। কারণ ভিডিও পোস্ট হওয়ার পরেও দেখতে পাচ্ছ যে মোহের ইমপ্রেশনটা কিরকম, বডি ল্যাঙ্গুয়েজটা দেখছো, আলাদা একটা কনফিডেন্স। সিদ্ধি পাই তো হুদাই আলবালে বোধ কব যে হ চ্যাটের বেলা আমার ভুল হচ্ছে। চলো তারপরে ছেড়ির আর একটু কথা শোনা যায়। পরবর্তীকালে যখন সুসাইড অ্যাটেন্ড করি, তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। বর্তমানে তো এগুলাই চলছে। ছেড়ি যদি সুইসাইড করে দোষ হবো রুবেলের, কারণ ভিডিও করছে ছেড়ির মোবাইল দিয়ে, ছেড়ি নিজে কিন্তু ভিডিও করছে আর নিজেই পোস্ট করছে, তারপরে দোষ দিব রুবেলের লাউরা। আর আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ এরকমই হয়। কেউ যদি ব্যাংক ডাকাতি করে নিয়ে গেছে, কেউ যদি সিএসপি দিয়ে বাইরে গেছে দুবাই, সরকারে জানে, তারপরে কোনো বাল ছেড়ে হারতাইছে না। আর কেউ যদি ছাগল চুরি করছে 10 বছরের জেল। আমার কেউ বাইকে কাটাইছে লবণের নিকে, আবার হেলমেট নাড়াই 1000 টাকা জরিমানা। আমার খুব ধনী ধনী মানুষের পোলাহানের নেশা টেশা করে মানুষ মারিয়া দিয়ে কাটাইছে, হেরে দিতেছে পোয়েট্রি লিখবার নিকে। তাহলে মজাক বানাকে রাখতে ভালো। তো চলো তারপরে দেখি। ভিডিওটা আমি করেছিলাম। তোমরা শুনতে পারলে ভিডিওটাও নিজেই করছাল, তারপরে যদি ও সুইসাইড করে রুবেলের দোষ। আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো শুনতে পারলে কি সুন্দর করে কোথায় ভিডিও ভাইরাল হওয়ার পরেও খুব একটা কিউট ভাবে যে আমি আর আমার বয়ফ্রেন্ড হোটেলে আসছিলাম, একটু টাইম স্পেন্ড করছিলাম। বাট ওটাকে তো টাইম বলা হয় না, ওটাকে এটাই স্পেন্ড করা হয়। তুই সমঝা? লাউরা, সরি লাউরি। আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো বহুত হয়তো কনফিউজ এই ভিডিওটা মানে ব্লেকে ছাড়ছে। অ্যাকচুয়ালি তো আমার আইডিয়া মতো ব্লেকে ছাড়ে নাই, ও কথা হচ্ছে খুবই আমার একটা ক্লোজ বন্ধু হেতি ছাড়ছে। তো আমার তো ওগুলো বিশ্বাস না। প্রথম কথা হচ্ছে বর্তমানের মেয়েদের জামাইও জানে না যে মোবাইলের লোক কি বইয়ে, ঠিক আছে। তারপরে ওর হইলো বেস্ট ফ্রেন্ড, আর এখনকার কিন্তু বয়ফ্রেন্ডটাও মোবাইলের লক জানে না, আর ওর বলে বেস্ট ফ্রেন্ড। তাহলে এই ভিডিওটা কিভাবে করিয়া তার মানে পোস্ট হবো, মানে সম্ভবই না, পসিবলই না। সত্য। চলো তারপরে একটা ছেড়ার ভিডিও একটু দেখো, সেরি দেখাইতেছে কোথাইছে অতি ভিডিওটা পাবলিক করছে বলে ভিডিওটা যদি পোস্ট হয় তার জন্য দায়ী ছেড়াটা। তো আমি সেটারে কমু যে তুমি যে এই রুবেলের ভিডিওটা দেখাই যাও, তুমি একবার ভিডিওটা যে রেকর্ড করছাও এই রেকর্ডের ডেটটা দেখাও, আর তুমি যে ওই ভিডিওটা বানাইছাও ওই ভিডিওর ডেটটা একবার শু করো, আবার সব ক্লিয়ার হয়ে যাবো। চলো তারপরে দেখি একটু। আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি, কোথাও আমি মুখ দেখাতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ যে সেরি কি সুন্দর করে রিপোর্টারের সামনে কইতেছে যে আমি মুখ দিয়ে আনারতাইছি না, গ্রামের মাইছে মুখ তো মুখ হেনতেন, কিন্তু রিপোর্টারের সামনে খুবই কোহরতাইছে। লাউরা তোর যদি এতই শরম, এতই যদি লজ্জা, গ্রামে বাইরে হরস না, তাহলে আবার রিপোর্টারে কিভাবে খোঁজ পায় কনে আসা, আর রিপোর্টারের সামনে কি এর নিকে তোরা ফেস শু করো? গজব বেইজ্জতি সুপিয়ে। মানে হয়তো বহুত বহুত পাবলিকে ভাবে যে এগুলা ভিডিও বানিয়ে অন্য কেউ সারে, অন্য কেউ আপলোড করে। অ্যাকচুয়ালি এই ধরনের না, 90% সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গোনা যাই না হইলে ওরা ভাইরাল করে। কারণ হচ্ছে একটাই, সোশ্যাল মিডিয়াতে যখন একটু ডাউনফল আহা ধরে তখনকার তার মানে মানুষের এই দেখো তো লিঙ্ক বাইর হবো, এটা ভাইরাল হবো, ওটা ভাইরাল হবো, তার মানে যাতে পপুলারিটি পায় ইমিডিয়েটলি, তার মানে পপুলারিটি আগে তার মানে যেহেতু বহুত ডাউন হয়েছে, যার জন্য ওরাই সারার পরে। তারপর তুমি একটা বস্তু লক্ষ্য করো, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যদি একটা লিঙ্ক ভাইরাল হয়, দেখবা যে 15 দিন 20 দিন 1 মাস ভরা ওইটার বিষয়ে আলাপ আলোচনা করতেছে। কারণ হচ্ছে একটাই মানে পপুলারিটি নাগে আর ভিউজ নাগে। আর যদি লজ্জিত হয়ে পাই তাহলে এটার বিষয় মানুষ আলোচনা করেই না। কি হয়েছে বাদ দেও। আর ওগরে দেখো এই যে থেকে লাগছে একটার পর একটা ভিডিও, একটার পর একটা ভিডিও, আজকে এই তৈরি করবো, আবার কালকে ওয়েট করে থাকবো, কালকে এটা কমবো, কালকে সুত মারানি। লাস্টে শুধু তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের সবাইকে সুতিয়া বানাইতেছে ওরা সবাই মিলে, ওদের পুরো টিম মিলে, ঠিক আছে, সুতিয়া বানাইতেছে। কারণ হচ্ছে এই ছেলের হচ্ছে ওইটা গার্লফ্রেন্ড আর ওর হচ্ছে বয়ফ্রেন্ড, তার মানে ওরা কয়েকদিনের মধ্যে বিয়ে করবো। তার জন্য ভাবলো যে চলো বিয়ার আগে একটু টাকা ইনকাম করা যায়, একটু ভিউজ ইনকাম করা যায়। তো তোমরা সুতি হওয়ার দরকার নাই, এত দেখার দরকার নাই। যেহেতু তোমরা ইমপ্রেশনে থাকবা, হেতো ওরা বোকা চোদা কন্টেন্ট বাদ দেয়, তার মানে 2-3 বছরে পক্ষী ডাল